খাসকেন্দার একটা বিয়ে বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল, তাই সেদিন আমি, বুনি আর বাবা গেছিলাম। আর যাওয়ার পরে দেখো আমাদের ড্রেস কিন্তু আবার একই কালার হয়ে গেছে। লোকে আমাকে আর আমার বুনিকে বলে যমজ বোন, আর এদিকে আবার সেম কালারের ড্রেস পরে চলে গেছি, দিয়ে আরো সবাই বলছে আমাদেরকে যমজ। আমাদের দুজনকে নাকি এতটাই একই দেখতে যে আমাদের গ্রামের লোকও ভুল করে আমাকে আমার বুনি ভাবে আর আমার বুনিকে আমি ভাবে। এমনকি আমাদের ঘরের লোকের পর্যন্ত ভুল হন যায় আমাকে আমার বুনিকে চিনতে চেয়ে। তোমরা বলো তো আমাদের দুজনকে কি যমজ লাগছে? যাই হোক, ভোজটা কিন্তু রিসেপশনের ছিল। আর এই যে দেখো আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকেও গেছি, আর যেখানে বউটা বসেছিল সেখানে আমরা চলে এসেছি। আর যেদিন আমরা গেছিলাম সেদিন কিন্তু বিশাল গরম ছিল, এত ঘেমে যাচ্ছিলাম কি বলবো। সত্যি কথা বলতে গ্রীষ্মকালে আমার বিয়ে বাড়ি যেতে ইচ্ছে করে না, এত গরমে বিয়ে বাড়ি গিয়েও শান্তি নাই, আর বিয়ে বাড়িতে ভোজ খেয়েও শান্তি নাই। বাবারে বাবা, এত কষ্ট। অনেক তো বক বক করলাম, তো চলো এবার কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গালা পড়ি। রূপালী দাস কমেন্ট করেছে, হাই বুনি, আমি নিউকেন্দা থেকে বলছি, তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নামটা নিও। এই যে তোমার নামটা নিয়ে নিলাম। কৃষ্ণা বাউরি কমেন্ট করেছে, সৃজাদি আমি তোমার সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে, ধন্যবাদ। রঞ্জিত টির্কি কমেন্ট করেছে, আমি মন্ডলপুর থেকে বলছি, তোমার ভিডিও ভালো লাগে, ধন্যবাদ। বসুন্ধরা মন্ডল কমেন্ট করেছে, দিদি ভাই আমি এত ভিডিও দেখি, তোমরা আমার ভিডিওতে একটা কমেন্ট রাখো না এবং আমার নামটাও লিও না। আমি অনেক ভিডিওতে কমেন্ট রেখেছি দিদি ভাই। প্রথমে তো তোমার কাছে অনেক ক্ষমা চাইছি, আমি হয়তো দেখিনি যে তুমি কমেন্ট করেছো, না হলে আমি অবশ্যই তোমার নামটা নিতাম। আর মন খারাপ করো না, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, তারপর আমার বুনি চলে আসছিল কফি খেতে। আমি বললাম এত গরমে খাবো না, কিন্তু ও বলছে তুই খা অল্প, সেজন্য আমিও নিয়ে নিলাম। আর কি, ও যখন বললো কথাটা তার ফেলা যাবে না, সেজন্যই তারপর আমরা চলে এসেছিলাম খাবার খেতে। কারণ দেখো বিয়ে বাড়ি গেছি, বাবা প্রথমেই খেয়ে লিয়া দরকার, নাহলে পরে যা ভিড় হয়ে যাবে না, আর জায়গায় পাবো না। সেজন্য আমরা ফার্স্ট ব্যাচে খেতে বসে গেছিলাম। আর বসার কিছুক্ষণ পরে আমাদেরকে পাতা, জল আর স্যালাড দিন ছিল। তারপর সব খাবার গালা আস্তে আস্তে দিছিল। আর খাবার দাবার খাওয়ার পরে আবার আমরা চলে গেছিলাম ওই স্টেজটার সামনে, যেখানে সবাই ডান্স করছিল ডান্স ফ্লোরে, সেইগুলা দেখার জন্য হালকা করে সবার নাচ গালা দেখে নিলাম। যেহেতু আমার বাবার কাজের তরফ থেকে আমাদের নেমন্তন্ন ছিল, সেজন্য আমরা বিয়ে বাড়ি যেয়ে কোনো রকম ডান্স করি নাই, নাহলে বিয়ে বাড়ি গিয়ে সবার সাথে ডান্স করতে আমার খুব ভালো লাগে। যদি বান্ধবীর বিয়ে হয় তবে, আর মানে আমরা সব বান্ধবী গালা মিলে থাকি, ডান্স করতে হেবি মজা আসে, নয়তো এমনি একা একাই ভালো লাগে না। আর আমার তো বেশিরভাগ বান্ধবীরই বিয়ে হয়ে গেছে, বাদ বাকি আর হাতে গোনা কয়েকজন আছে, তারা কখন বিয়ে করবে কে জানে, না সারা জীবন আই বুড়ি থাকবে কে জানে, তাও জানি না। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কে কে শেষ পর্যন্ত দেখলে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে।